দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সরওয়ার, বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন, আর এয়ার অ্যাম্বুলেন্স আসা সহ সার্বিক বিষয়ে সর্বশেষ খবর কি? এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে শুরু করি। আজকে যেটা গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছিলেন যে আজকে এয়ার অ্যাম্বুলেন্স আসবেন, সেটা তো আগেই আপনাদেরকে জানিয়েছি যে এয়ার অ্যাম্বুলেন্স আজকে আসছেন না, কারণ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়া ফ্লাই করার মতো অবস্থায় যখন আসবেন, এখান থেকে ডাক্তাররা যখন বলবে তখনই এই এয়ার অ্যাম্বুলেন্স আসবে। যদিও এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানি থেকে আনা হচ্ছে, এটা জর্জিয়ার একটি এয়ার অ্যাম্বুলেন্স, কিন্তু এটা পুরোটাই ব্যবস্থাপনায় আছে কাতার এমবেসি বাংলাদেশে, অর্থাৎ কাতার রাজকীয় বিমান সংস্থার মাধ্যমেই এই এয়ার অ্যাম্বুলেন্সটা আসছে। তো আমরা যতদূর জানতে পারছি যে এখান থেকে সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত আজকে যে আসবে না এটা তো নিশ্চিত, এখান থেকে সবুজ সংকেত পেলে হয়তোবা পরে দু একদিন পরে এটা আসবে। আর আপনি জানেন যে আজকে প্রতিদিনই আসলে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বসেন, আজকেও রাতেও বসবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেই বিষয়গুলো পর্যালোচনা করবেন, সেগুলোর পর্যালোচনার আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে খালেদা জিয়াকে কখন বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থা থাকবেন, তখন তারপরেই এয়ার অ্যাম্বুলেন্স আসবে। আর আমাদেরকে কাতার এমবেসির মাধ্যমেও জানা গেছে যে এয়ার অ্যাম্বুলেন্স রেডি আছে, এখান থেকে যখন সবুজ সংকেত পাওয়া যাবে তখনই আসলে সেখান থেকে আনা হবে, তারপর খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। আর শারীরিক অবস্থা আমরা ডাক্তারদের কাছ থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো কনক্রিট তথ্য পাইনি এবং ব্রিফিংও হয়নি, তো আমরা বলতে পারি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। কিছুক্ষণ পর হয়তো তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান আসবেন, আসার পর তারা আবার ডাক্তারদের সাথে বসবেন। বসার পরে আমরা কিছুক্ষণ আগে প্রেস উইং এর সদস্য একজন এসেছিলেন, তাকে আমরা বলেছিলাম যে উনি বলছে যে যদি মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হয় অথবা রিপোর্টগুলো পর্যালোচনা করা হয়, তারপর হয়তো গণমাধ্যমে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফিং করতে পারেন। এর বাইরে আসলে বলার মতো কোনো অগ্রগতি বা আমরা এখনো কিছু বলতে পারছি না, কারণ বারবারই বিএনপি থেকে আমাদেরকে অনুরোধ করা হচ্ছে যে ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্যের বাইরে অন্য কোনো বক্তব্য দিয়ে যেন আমরা কোনো তথ্য প্রদান না করি। আর এর বাইরে বিদেশ যাওয়া বা অন্য যে বিষয়গুলো আছে সেগুলো যেন রিজভি ভাইয়ের মাধ্যমে আমরা করি। কিন্তু এখন পর্যন্ত যেহেতু তারা কোনো কিছু বলেনি, আসলে আপনাদেরকে আমরা জানাতে পারছি না। তবে আমরা এতটুকু বলতে পারি যে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত আছে। সরওয়ার, বিএনপির পক্ষ থেকে যে ব্রিফিং হওয়ার কথা ছিল সেটা কখন হতে পারে বলে আপনার ধারণা, বা এরকম কোনো সম্ভাবনা সময় কি জানানো হয়েছে? বিএনপির পক্ষ থেকে একটা ব্রিফিং করার এইখানে প্রেস উইং এর সদস্য সাইরুল কবিরও আসছিলেন, তাকে আসলে গণমাধ্যম কর্মীরা ঘিরে ধরেছেন, কারণ সকাল থেকে আমাদের একই কথা বলতে হচ্ছে যে আমরা জানলে জানাবো। আবার তারাও আমাদেরকে রিকোয়েস্ট করছে ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া আমরা যেন কোন তথ্য গণমাধ্যমে না দিই। তো তাকে আমরা বলেছিলাম, সে বললো যে আমি ভিতরে যাচ্ছি, দেখি হয়তোবা বিকেলে একটা ব্রিফিং করা যায় কিনা ডাক্তার জাহিদ হোসেনকে কথা বলে। তবে আমরা অন্যান্য ডাক্তারদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে যেটা বুঝতে পারছি, আসলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া, সেরকম বোর্ড বসে তারপর সিদ্ধান্ত ছাড়া আসলে ওনারা কিছু বলতে চান না। তো আমরা আশা করছি যে গণমাধ্যমের যে আগ্রহ বা দেশবাসীর যে আগ্রহ আছে সেটা নিরসনে হয়তো বিকেলের দিকে একটা ব্রিফিং করলেও করতে পারেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে যাব সর্বশেষ খবরাখবর জানার জন্য। আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবরাখবর।